আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে একটি আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের জন্য ফেসবুক পেজের কভারের জন্য একটা সুন্দর একটা কভার তৈরি করতে পারেন। তো আমাদের অনলাইনে বিভিন্ন কাজে আমাদের ছোটোখাটো গ্রাফিক্সের প্রয়োজন হয়। ফেসবুক পোস্ট বলেন বা কভার বলেন বা প্রোফাইল পিকচার বলেন বা অন্যান্য প্রয়োজনীয় ছবিতে আমাদের ডিজাইনিংয়ে অনেক প্রয়োজন। বিভিন্ন ধরনের ছবিতে আমাদের বিভিন্ন ডিজাইন করতে হয়। সবাই তো আর একই ডিজাইন করে না, কারণ কিছুটা তো পার্থক্য থাকেই। সবাই একটু মানে সবাই চায় ইউনিকটা ডিজাইন করতে, বা তার থেকে আমার কভারটা একটু ইউনিক হোক, মানুষের জন্য আকর্ষণ বাড়ে। তারপর এইসব গ্রাফিক্সের কাজে সাধারণত অনেকে ফটোশপ দিয়ে ব্যবহার করে, যেটা আসলে পিসি দিয়ে ব্যবহার করতে হয়। তো আমি চিন্তা করতেছি আপনাদের তো তোমার যে পিসি নেই, আপনারা তো মোবাইল ইউজের বেশি, কারণ বাংলাদেশে অনেকেই মোবাইল ইউজের, কয়েকজনের কাছে আর পিসি আছে। তো আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনি একটি মোবাইল ফোনের মাধ্যমে সুন্দর একটি ব্যানার বা কভার তৈরি করতে পারেন আপনার ফেসবুক পেজ বা ইউটিউবে ব্যানারের জন্য, বা ইউটিউবের আপনার চ্যানেলের ব্যানারের জন্য। তো আপনারা যদি ধরুন আপনার কাছে পিসি আছে, কিন্তু আপনি পিসি অত দক্ষ না, ঠিক আছে, অত দক্ষ না, অথবা আপনি ফটোশপ বা এইসব যারা এই লোগো টোগো বানায়, এগুলো তো অনেক দক্ষতা লাগে। আপনি একটা পিসি কিনলেন, আপনার কাছে যেটা পিসি আছে, তার মানেই না আপনি এই কাজ শিখে যাবেন বা এই কাজ আপনি পারেন। তো তো আপনাদের আজকে মোবাইল ফোনের মাধ্যমে, আপনার হাতে থাকা একটা মোবাইল ফোনের মাধ্যমে, যেই মোবাইল ফোন দিয়ে আপনি এই ভিডিওটি দেখতেছেন, সেই মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে একটি সুন্দর ব্যানার বা কভার ডিজাইন করবেন সেটি আজকে আপনাদের দেখাবো। আর এই ডিজাইনটি আপনি নিজের মধ্যে সুন্দরভাবে করতে পারবেন। এই না যে আপনি একটা টেমপ্লেট নেবেন, সেই টেমপ্লেটে আপনার নামটা বসিয়ে আপনার কভার দিতে হবে, এইরকম না। আপনি সুন্দরভাবে সেই ডিজাইনটি করতে পারবেন নিজের ইচ্ছা মতন। আপনি ডিজাইন করতে পারবেন নিজের ইচ্ছা মতন, কালার গ্রেডিং করতে পারবেন, নিজের নাম বসাতে পারবেন, বা নিজের ছবি পিকচার এরকমভাবেই আপনি একটা ডিজাইন বা ব্যানার তৈরি করতে পারেন আপনার ফেসবুক বা ইউটিউব চ্যানেলের ব্যানারের জন্য, যা অন্যদের চেয়েও আপনারটা ইউনিক মনে হবে এবং অ্যাট্রাকটিভ মনে হবে। চলুন শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আমাদের প্রথমে লাগবে ক্যানভার নামটা আপনারা হয়তো অনেকেই শুনছেন। তো আজকে আপনি দেখাবো ক্যানভার মাধ্যমে কীভাবে আপনি একটি ব্যানার বা কভার তৈরি করবেন। তো এই কাজটি করার জন্য আপনার প্রথম ডাটা কানেকশনটা চালু করতে হবে। আমি ডাটা কানেকশন চালু করে দিই। তারপর আপনি ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন ক্যানভা। তারপর ইন্টারে চাপ দিবেন। তারপর উপরেই দেখবেন লেখা আছে canva.com, এই অফিসিয়াল সাইট, এটাতে ক্লিক করবেন। দেখুন ক্যানভা কিন্তু অটোমেটিক ওপেন হয়ে গেছে। তো আজকে আমাদের ভিডিও কী ছিল, আমরা আজকে একটা ব্যানার তৈরি করবো বা একটি ফেসবুকের কভার তৈরি করব। তো এটা আপনি কোথায় পাবেন? এটা আপনি আমরা আজকে আপনাদের কী দেখাবো, একটি ফেসবুক কভার বা আপনি কীভাবে একটি ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করবেন, ঠিক কি না? তো এটি করার জন্য আপনারা এখান থেকে টেমপ্লেটে আসার পর আপনারা নিচে স্ক্রল করে নিচে যাবেন। তারপর দেখবেন এক একটা টপিকে এক একটা আছে। এখানে মে লাইক, মানে আমি কিন্তু পছন্দ করবো সেটা আছে। ট্রেন্ডিং নিয়ার ইউ, এটা আছে। এরপর নিউ ইন ক্যানভা, মানে ক্যানভাতে নতুন আসছে, এগুলো আপনারা দেখতে পারেন। তারপর ইনস্টাগ্রামে পোস্টের জন্য বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে, আপনারা এটা থেকে দেখতে পারেন। তো এখানে লোগোও আছে, আপনারা যদি আপনাদের চান আপনার ইউটিউব চ্যানেলের জন্য বা ফেসবুক পেজের জন্য লোগো তৈরি করবেন, তো এখান থেকে করতে পারেন। আর যদি আপনারা না করতে পারেন, আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি এই লোগো নিয়ে আরেকটা ভিডিও করার চেষ্টা করব। তো ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, ইনভিটেশন, রিসিউ, কার্ডস, ডকুমেন্টস,
ইউটিউব থাম্বনেল, আপনারা যদি আপনার ভিডিওর যদি ইউটিউব থাম্বনেল ব্যবহার করতে চান সেটিও এখান থেকে বানিয়ে নিতে পারবেন। তো এখানে আপাতত পাচ্ছি না, তাহলে আপনাকে সার্চ দিয়ে দেখাচ্ছি যে চ্যানেল ব্যানার, না ব্যানার, ব্যানার ফর বিজনেস, ব্যানার ফর, একটু লোডিং নিচ্ছে, আপনার একটুখানি ধৈর্য ধরেন। দেখুন চলে আসছে। আপনারা এখান থেকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারেন, আপনি কোনটা দিতে পারেন। আমি ইউটিউবের জন্য দিব, সেটা আমি খুঁজতেছি। আপনারা যদি ইউটিউবের জন্য দিতে চান তাহলে সেটা সিলেক্ট করে দিবেন। এখানে ক্রিসমাস আছে, হ্যালোউইন ব্যানার আছে, ক্রিসমাস প্রোডাক্ট ব্যানার, অনেক অনেক ক্যাটাগরিজ। এই গেমিং গেমিং ব্যানার, আপনার অনেক জনের আছে গেমিং চ্যানেল আছে, সেটা আপনি দিতে পারেন। তো আমি সেটাই সিলেক্ট করতেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। আপনারা এখান থেকে সিলেক্ট করে আপনার পছন্দ মতো আপনার ক্যাটাগরির মতো আপনার নিতে পারেন। তো এখানে অনেক অনেক টেমপ্লেট দেখবেন আপনারা, এখান থেকে এটা আপনার পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। আমি আপাতত আপনাদের দেখানোর জন্য আপনারা কীভাবে একটি টেমপ্লেট বা এই তৈরি করতে পারেন সেটা আমি দেখানোর জন্য আপনাকে দেখাচ্ছি। তো এর জন্য আমি একটা সিলেক্ট করে নিলাম, আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। কোনটা সিলেক্ট করতে পারি, ধরুন এটাই আমি সিলেক্ট করে নিচ্ছি। ডিজাইনটা এখানে ওপেন হবে, এটা লোডিং হবে, লোডিং হওয়ার পরে এটা ওপেন হয়ে যাবে। দেখুন এখানে একটা চিত্র আছে, এখানে একটা ছেলে, আর এখানে নাম দেওয়া আছে। এখানে আপনি আপনার চ্যানেলের যে নামটি আছে, আপনার চ্যানেলের সেই নামটি দিয়ে দেবেন। ধরুন আপনার চ্যানেলের নাম, আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনারটা দিয়ে দিবেন। এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি, মানে আমার চ্যানেলের নামটা। আমার চ্যানেলের নাম তো আপনারা জানেনই, আবদুল্লাহ আল সাহিল। আবদুল্লাহ মনে হয় না এখানে লাইনে হবে, তাই এখানে আবদুল্লাহ লিখে দিলাম আর নিচে আল সাহিল লিখে দিলাম। আচ্ছা, ঠিক আছে। আর এখানে দেখুন একটু জুম করবেন, জুম করলে এখান থেকে কিছুটা ওয়েবসাইট, যদি আপনাদের কোনো ওয়েবসাইট থাকে সেটা এখানে দিয়ে দেবেন। আবার আপাতত কোনো ওয়েবসাইট নেই, তাই আমি এখানে দিচ্ছি না। তারপর এখানে আমার আরেকটা জিনিস দেখাই। আপনারা যদি কোনো অবজেক্ট ডিলিট করতে চান, ধরুন আপনি এই জিনিসটা ডিলিট করবেন, এই ক্রস চিহ্নটা, তখন আপনি এখানে ক্রস চিহ্নটা এখানে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন। তারপর ধরুন আপনি যদি এই ওয়েবসাইট চিহ্নটা রাখতে চান না, ধরুন আপনার কোনো নিজের কোনো ওয়েবসাইট নাই, সেটা আপনি এখানে একটি ক্লিক করে সেটা ডিলিট করে দিতে পারেন। এটা হলো একটা এডিটিং, এরকম করে আপনারা এডিটিং করতে পারেন। তো আপনাদের আরেকটা এডিট করে দেখাচ্ছি। তো আপনাদের জানিয়ে রাখি এই ক্যানভা কি। ক্যানভা হলো একটি গ্রাফিক ডিজাইন করার একটি সাইট বা ওয়েবসাইট। এর একটি সাধারণত অ্যাপও আছে। আচ্ছা, ঠিক আছে। আর যার ওয়েব ভার্সন এবং অ্যান্ড্রয়েড ভার্সনও আছে, আমি আপনাদের কিছুদিন আগেই বললাম যে এটা অ্যাপও আছে, এবং এটাকে আপনাদের কিন্তু একটা ওয়েবসাইট থেকে ডিজাইন করা শিখাচ্ছে। কিন্তু এটার একটা অফিসিয়াল ওয়েবসাইট, আমি কিন্তু এটার অ্যাপও আছে প্লে স্টোরে, যেটা আপনি ক্যানভা লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি, এই ক্যানভার একটা ওয়েবসাইটও সরি একটা অ্যাপও আছে, যেটা থেকে আপনার অ্যাপ থেকেও কাজ করতে পারবেন। ক্যানভা, দেখুন এই ক্যানভার আছে। আর এই ক্যানভা কিন্তু অনেকই ভালো, যেটা দিয়ে আপনারা আপনাদের ফ্রিতে এডিটিং করার সুযোগ দিচ্ছে। তো এখান থেকে আপনি ফেসবুক বলেন, টুইটারে বলেন, ইনস্টাগ্রাম বলেন, ইউটিউব বলেন, আপনি সব কিছু এখান থেকে সব কিছুর জন্য আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন। আর এখানে অনেক টেমপ্লেট আছে, আপনাদের দেখালামই। এখানে আপনাদের অনেক টেমপ্লেট আছে, যেগুলো থেকে আপনি পছন্দ মতন একটি টেমপ্লেট
দিয়ে আপনার কভার বা ব্যানারটি তৈরি করতে পারবেন, বা আপনি যদি লোগো তৈরি করতে চান সেটাও পারবেন, সেটা আপনার আগেও দেখিয়েছি। আর আর এইসব টেমপ্লেটের মধ্যে শুধু লেখালেখি ও ছবি পরিবর্তন করে দিলে সুন্দর ডিজাইন হয়ে যাবে, আর আলাদা এদিকে কিছু করা লাগবে না, কারণ এখানে সব কিছুই আছে। ক্যানভা অ্যাপটি প্রিমিয়াম ও ফ্রি ভার্সনও আছে। আমি আপনাদের ফ্রি ভার্সনে দেখাচ্ছি, এটা কিন্তু প্রিমিয়াম আছে। আপনার প্রিমিয়াম ইউজ করতে গেলে আপনাকে কিন্তু পারচেস করতে হবে, মানে অ্যাপটাকে 1 মাস বা 1 বছরের জন্য কিনতে হবে। আর এটা পারচেস করার প্রয়োজন হয় না, কারণ এটা ফ্রিতেই অনেক সুন্দরভাবে ডিজাইন করা যায় এই ক্যানভা দিয়ে। আর প্রিমিয়াম ভার্সনে আরও তো ফ্রিতে যদি আপনারা এত সুন্দর ডিজাইন করতে পারতেছেন, তো চিন্তা করেন প্রিমিয়ামে আপনারা কত সুন্দর একটি ডিজাইন করতে পারবেন। আর এটা সরাসরি এক্সপোর্ট বা শেয়ার করা যায়, মানে আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। আর এই তো সুযোগ সুবিধা দিচ্ছে দেখেই ক্যানভা এখন কিন্তু অনেক জনপ্রিয়। আর যদি আপনারা বলেন যে ভাই ক্যানভা দিয়ে কী কাজ করা যায়, কারণ আপনি শুধু একটা ব্যানার এডিট করে, আর লোগোর কথা বললেন, ভাই এখানে তো আপনি স্ক্রল করে দেখেন অনেক কিছু করা যায়। এদের মধ্যে কিছু হলো যে কোনো প্রকার সাইজ ও ছবি তৈরি করা যায় এবং এক্সপোর্ট করা যায়, যে কোনো ধরনের কাজের জন্য লোগো তৈরি করা যায়, যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট তৈরি করা যায়, কভার ফটো, প্রোফাইল ফটো, পোস্ট, স্টোরি ইত্যাদি করা যায়। নিজেরা চাইলে কাস্টমভাবে কোনো কিছু ডিজাইন করা যায়। এই কাস্টমভাবে ডিজাইন করে কথা কিন্তু বলিনি, এখানে বলে দিচ্ছি। ধরুন আপনি ফেসবুক কভারের কথা না, আমি যে একটা ফেসবুক কভার সেট করে দিয়েছেন, ধরুন এইটা সেট করে দিলাম। দেখুন এখানে কিন্তু একটি প্রোফাইল পিকচার আছে, এটা সরি একটা পিকচার আছে, সেটা কিন্তু আপনার নিজের পিকচার বসাতে পারেন। এই পিকচারটা আপনি ব্যবহার করবেন না, আপনারা যদি কোনো কভার মেক করতে চান তাহলে কিন্তু আপনার নিজের ছবিটা দেওয়ার চেষ্টা করবেন। আর আমি বলছিলাম যে এখানে কাস্টমভাবে তৈরি করা যায়, আপনার নিজের এখানে অনেক ফিল্টার দেখবেন, সরি এখানে অনেক অপশন দেখবেন, এগুলো দিয়ে আপনি নিজে একটি টেমপ্লেট ছাড়া নিজে কাস্টমভাবে একটি লোগো টোগো তৈরি করতে পারবেন। তো এখন আপনাদের বলতেছি যে ক্যানভার সুবিধাগুলো কী কী। ক্যানভার মধ্যে অনেক টেমপ্লেট, যার প্রায় কয়েক মিলিয়ন ফ্রিতেই পাওয়া যায়। এখানে মিলিয়ন মিলিয়ন তোমার যে টেমপ্লেট আছে, যা কয়েক মিলিয়ন তো আপনি ফ্রিতেই পাবেন। আর আর প্রিমিয়াম তো আরও সুন্দর, যেটা বলার ভাষা নেই যে আমার কেন প্রিমিয়ামটা আরও সুন্দর হবে। ফ্রিতে যখন আপনারা এটা দেখতে পাচ্ছেন, ছবির সাথে সাথে এক্সপোর্ট বা শেয়ার করা যায়। ক্যানভা ব্যবহার খুবই সহজ। এটা আপনাদের জন্য যে আমি বললাম যে ওই অ্যাডোবি প্রিমিয়ার এগুলোর মতো অনেক এত কঠিন নেই। আপনি যদি একটা সাধারণ বেসিক মোবাইল ইউজার হন, আপনি এখান থেকেই যা একটি লোগো তৈরি করতে পারবেন। তবে অবশ্যই মোটামুটি ইংরেজি জানা দরকার হবে, কারণ ইংরেজি না জানলে আপনি এটা একটু ব্যবহার করতে একটু কঠিন হয়ে যাবে, কারণ এখানে ল্যাঙ্গুয়েজটা হলো ইংরেজি। আচ্ছা, মোবাইলের মাধ্যমে এটি ব্যবহার করা যায়। আবার আপনি যদি চান পিসির মাধ্যমে আপনি ব্যবহার করবেন, পিসির মাধ্যমে এটি ব্যবহার করা যায়। আর আপনি যদি চান এটা পারচেস করবেন বা আপনি প্রিমিয়ামে ভার্সনে এটা ইউজ করবেন, সেটা আপনি পারবেন, কিন্তু একটুখানি টাকা খরচ করতে হবে। তবে আপনার কোনো চিন্তার কোনো কারণ নেই, এটা অত টাকা নেবে না। ক্যানভা সবসময় কম টাকার মধ্যে মানুষকে সার্ভিস দেওয়ার চেষ্টা করে। আর মনে করবেন না এটা কিন্তু ক্যানভা থেকে আমাকে কোনো টাকা দিচ্ছে, আসলে সেটা না। আপনারা অনেকেই চান যে আপনার ফেসবুক কভারের জন্য একটি কভার তৈরি করতে চান, সেই জন্য আজকে এই ভিডিওটা। আর শেষবারে ভিডিওটা শেষ করার আগে এই ফেসবুক কভারটাকে আপনি আবার এডিট করতে পারবেন, সেটা আমি বলে দিচ্ছি। ধরুন আপনি একজন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, আপনি ডিজিটাল মার্কেটার, আপনার ফেসবুক পেজটা ডিজিটাল মার্কেটিং হিসেবে করতে চান, তার জন্য এই কভার পেজটা সিলেক্ট করছেন। আমি কিন্তু আপনাদের জাস্ট দেখাচ্ছি, আপনি যে এটি এডিট করবেন সেটা না। ধরুন আপনার সাপোজ দিয়ে বোঝাচ্ছে আপনি ডিজিটাল মার্কেটার। আচ্ছা, এই জন্য এখানে আপনি নিজের একটা ছবি দিবেন। ধরুন আপনি এডিট করতেছেন, এই জন্য বলতেছি, ধরুন এখানে আপনি নিজের একটা ছবি দিবেন। কন্ট্যাক্ট আসছে, মানে কন্ট্যাক্ট আস, এখানে একটা জুম করবেন, এই যেখানে নাম্বার দেওয়া আছে সেখানে আপনার নাম্বার দিবেন। এই যে ইমেল আছে সেই সরি এটা ইমেল না, এটা ওয়েবসাইটের একটি মেইল অপশন, যেটা ওয়েবসাইটের মাধ্যমে তাকে যোগাযোগ করা যায়। সেখানে আপনি
জিমেল টেমেল দিতে পারেন, সমস্যা নেই, কোনো ব্যাপার না। এখানে জিমেল দিবেন, আর এখানে ট্যাগলাইন হিসেবে কিছু দিয়ে দেবেন যে আপনি কী হিসেবে কাজ করেন, আপনি ডিজিটাল মার্কেটিং কী সার্ভিস দিতে চান, এরকম কিছু। আর এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এটা রাখতে পারেন, বা আপনি নিজে কাস্টমভাবে কোনো কিছু লিখে দিতে পারেন। তো এইভাবে আপনি এটা ফেসবুক পেজ তৈরি করতে পারেন। আমি তো এই কভারটা দিয়ে আমি দেখাচ্ছি, আপনারা ওখানে আরও টেমপ্লেট পাবেন, আরও কয়েক কোটি টেমপ্লেট পাবেন, সেখান থেকে আপনারা একটি বেছে বা সিলেক্ট করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও, ব্যানার বা কভার তৈরি করতে পারবেন সেটি নিয়ে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।